বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমাদের স্মার্টফোনের মূল ফোকাস কিন্তু গ্যালারি কিংবা ফটোস। আমরা আমাদের স্মার্টফোনটি যখন কোথাও রাখি কিংবা কারো হাতে যাই, তখন কিন্তু সে প্রথমে আমার গ্যালারিতে দেখে কী আছে। তো গ্যালারিতে অনেক সময় আমাদের পার্সোনাল কিংবা প্রাইভেট ছবি থাকতে পারে, যেটা আমরা কখনো চাই না যে অন্য কেউ দেখুক। যখন কেউ দেখে ফেলে তখন কিন্তু আমরা বিব্রত বোধ করি। আজকে আমার ভিডিওতে দেখাবো কিভাবে আমার গ্যালারির পার্সোনাল ছবির ফোল্ডারটিকে কিভাবে আমরা কোনো প্রকার সফটওয়্যার কিংবা অ্যাপস ছাড়া হাইড অর্থাৎ গোপন করে রাখতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সুধী দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে আছি। তো আমরা প্রথমে চলে যাব আমার মোবাইল ফোনের গ্যালারিতে। তো আমি গ্যালারিতে ট্যাপ করে গ্যালারিটি ওপেন করে নিয়েছি। তো আমরা ঠিক অ্যালবামে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ফোল্ডার আছে। দেখতে পাচ্ছেন অল ফটোস, ক্যামেরা, ভিডিও, স্ক্রিনশট, DCIM, ডাউনলোড, মেসেঞ্জার পিকচার, স্ক্রিন রেকর্ডার, আদার্স অ্যালবাম। এখানে বিভিন্ন প্রকার ফোল্ডার আছে। তো আপনি এখানে নতুন একটি ফোল্ডার বানিয়ে নেবেন যেটা আপনার পার্সোনাল ছবি থাকবে। তো এক্ষেত্রে আমরা যা করব, ঠিক আমার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। তো প্লাস আইকন আমি ট্যাপ করব। ট্যাপ করার পর কিন্তু এখানে বলছে ক্রিয়েট এ অ্যালবাম, অর্থাৎ নতুন একটি অ্যালবাম তৈরি করার জন্য এই অ্যালবামটাই কিন্তু আপনার ফোল্ডার হিসেবে কাজ করবে। তো আমি আমার অ্যালবামের নাম দিব। দেখতে পাচ্ছেন অ্যালবামের নাম দিয়েছি পার্সোনাল। তো অ্যালবামের নাম যেহেতু দেওয়া হয়েছে, এখন আমি ওকেতে ট্যাপ করে দিব। তাহলে আমরা যদি অ্যালবামের দিকে তাকাই, তাহলে এখানে বিভিন্ন ফোল্ডারের সাথে কিন্তু আমার পার্সোনাল ফোল্ডারটাও অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পার্সোনালে এখন 0 আছে, অর্থাৎ কোনো প্রকার ছবি নেই। এইখানে আমি আমার মনোনীত অর্থাৎ পার্সোনাল ছবিগুলো আমি এখানে ইন করাবো, অর্থাৎ এখানে আমি রাখবো। তো আমি যদি এখানে ট্যাপ করে, দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পর ঠিক এখানতে আমার যে ছবিগুলো প্রয়োজন এগুলি জাস্ট আমি সিলেক্ট করে দিব। এরকম সিলেক্ট করার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি একটি প্লাস চিহ্ন আছে, অ্যাড টু অ্যালবাম, আমি এটার পর ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে কিন্তু আমার গ্যালারিতে যত প্রকার ফোল্ডার ছিল সব ফোল্ডারগুলো দেখাচ্ছে। তো আমার মনোনীত যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা হলো পার্সোনাল। আমি পার্সোনালের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আমি যদি চাই অন্য জায়গায় রাখবো তাহলে কপি করব, আর যদি মুভে ট্যাপ করি তাহলে এটা ওইখান থেকে একেবারে এসে যাবে কাঠের মতো। আর কপিতে ট্যাপ করলে ওখানেও থাকবে, আমার নতুন ফোল্ডার থাকবে। যেহেতু আমার এটা পার্সোনাল, আমি মুভ করে নিয়ে আসবো। মুভে ট্যাপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইখানে যে ডাউনলোডে যে আমার পার্সোনাল ছবিগুলো ছিল এখন কিন্তু এখানে আর নেই। তো আমি ব্যাকে ট্যাপ করে যদি আমার পার্সোনালে চলে যাই, দেখতে পাচ্ছেন পার্সোনালি কিন্তু 5টি ছবি শো করছে। তো আমি যদি পার্সোনালি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি এবং ভিডিও যে কয়টি 5টি আমি সিলেক্ট করেছিলাম এখানে এসে গেছে। তো আমি জাস্ট যেহেতু এখানে টেস্টের জন্য দেখাচ্ছি, আপনারা প্রয়োজন মতো অনেক হিউজ ছবি ভিডিও এখানে রাখতে পারেন। তো আমার কাজ শেষ। এখন আমি এই ফোল্ডারটা যেহেতু আমার পার্সোনাল, যেন কেউ দেখতে না পারে, সেই জন্য আমি ফোল্ডারটা এখন আমি হাইড করতে চাচ্ছি কোনো প্রকার সফটওয়্যার কিংবা অ্যাপস ব্যতীত। এই জন্য আমার যা করতে হবে, ঠিক আমি যে ফোল্ডারটি হাইড করতে চাই এই ফোল্ডার উপর আমি প্রেস করে ধরবো, অর্থাৎ চেপে ধরবো। ধরার পরে নিচে কিছু অপশন এসে গেছে। দেখতে পাচ্ছেন রিনেম, হাইড, ডিলেট, মোরে ট্যাপ করলে আরও কিছু অপশন আছে, সেগুলো দেখতে পাবেন। তো রিনেম মানে আমি যদি আমার এই ফোল্ডারটাকে পুনরায় কোনো নাম দিতে চাই তাহলে রিনেমে ট্যাপ করব। আর হাইড অর্থাৎ গোপন করা, তো আমার কাজ হলো হাইড। এই ফোল্ডারটা আমি গোপন করে রাখবো যেন কেউ আমার গ্যালারিতে এটা দেখতে না পারে। তো আমি দ্বিতীয় যে অপশনটি হাইড, এই হাইডে আমি ট্যাপ করে দিলাম। তো এখানে আমার কাছে একটি সে পারমিশন চাচ্ছে, আমি ওকে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই আমি এটা হাইড করতে চাচ্ছি। সো আমি ওকেতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি গ্যালারির অ্যালবামে আছি। এখানে কিন্তু আমার যে পার্সোনাল যে ফোল্ডারটা, অর্থাৎ আমার ব্যক্তিগত ছবিগুলা যে রাখছি, এটা কিন্তু এখানে নাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুঁজেও পাবেন না আমার এই ফোল্ডারটি। তাহলে কেউ যদি আপনার ঠিক গ্যালারিতে ইন করে, গ্যালারিতে ইন করার পর কিন্তু আপনার ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও শেয়ার খুঁজে পাবে না। এখন প্রশ্ন আসে, আমি যদি আমার ছবিগুলা ভিউ করতে চাই, দেখতে চাই, তাহলে আমি কিভাবে বের করব? এই জন্য আপনার যা করতে হবে, ঠিক উপরে দেখতে পাচ্ছেন
3 ডট মেনু অর্থাৎ 3টা ফুটা দেখা যাচ্ছে, এই ফুটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, তো আমি সেটিংসের উপর ট্যাপ করব। সেটিংসের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ঠিক প্রথম যে অপশনটি ভিউ হিডেন অ্যালবাম, অর্থাৎ গোপন করা অ্যালবামটা শো করার জন্য আমি ঠিক এটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফোল্ডারটা অর্থাৎ দ্যাট মিনস অ্যালবামটা কিন্তু যে পার্সোনাল নামে ছিল এটা কিন্তু শো করছে এবং উপরে লেখা আছে হাইড অর্থাৎ গোপন আছে। আপনি যদি আনহাইড অর্থাৎ গোপন থেকে বের করে নিয়ে আসতে চান, ঠিক পাশে আনহাইড একটি শব্দ আছে, এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর সে আবার পারমিশন চাচ্ছে যে আমি কি আনহাইড করতে চাচ্ছি কি না। হ্যাঁ, ওকেতে ট্যাপ করে দিলাম। এখন কিন্তু হাইডের জায়গায় আমার আর এই ফোল্ডারটি কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা আমার ঠিক আবার চলে গেছে পূর্বের অবস্থানে, দ্যাট মিনস গ্যালারিতে। তো আমি ব্যাক করে গ্যালারিতে চলে যাব। ব্যাকে আমি ফ্রেশ করলাম। ফ্রেশ করার পর কিন্তু এই যে পার্সোনাল যে ফোল্ডারটা সেটা কিন্তু এখানে এসে গেছে। তো আমরা এখান থেকে আবার ক্লিক করে ভিউ করে দেখব আমার ফোল্ডারের ছবিগুলি। আমার দেখা শেষ হয়ে গেলে আমি যদি মনে করি না এটা আমি হাইড করে রাখবো, সেম পর্যায়ে আমরা আবার চলে যাব একই অবস্থায়। ফ্রেশ করে ধরার পর হাইডে ট্যাপ করে দিব, ওকেতে দিয়ে দিব। আমার এটা কিন্তু হাইডে চলে গেছে। তো আমরা কিন্তু এইরকমভাবে কোনো প্রকার অ্যাপস কিংবা সফটওয়্যার ব্যতীত আমাদের ব্যক্তিগত ছবি এরকমভাবে গোপন রাখতে পারি সবার চোখ হতে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদের প্রাইভেসি বজায় থাকবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।